হ্যালো এভরিওয়ান, ওয়েবডেস্কোডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা দেখেছি jQuery সিনট্যাক্স সম্পর্কে এবং সেই পর্বে আমরা এই পর্যন্ত ছিলাম। আমরা কিভাবে একটা টেক্সট নিয়ে এবং ক্লিকের মাধ্যমে আমরা কোনো এলিমেন্টকে হাইড করতে পারি। আজকে আমরা সেই হাইড সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনার পূর্ববর্তী টিউটোরিয়ালে দেখেছেন যে আমি h1 নিয়েছি এবং h2 নিয়েছি এবং p নিয়েছি, প্যারাগ্রাফ নিয়েছি এবং একটু মডিফাই করে রেখেছি। সেটা হলো যে h1 আমি ডামি টেক্সট নিয়েছি এবং h2 এ সেমভাবে ডামি টেক্সট নিয়েছি, বাট ক্লাসগুলো ঠিক রয়েছে এবং একটি প্যারাগ্রাফ নিয়েছি, মেবি এটি 400 লেটারে। সো আজকে আমরা দেখব কিভাবে আমরা কোনো এলিমেন্টকে শুধু হাইট না, আমরা চাইলে শো করতে পারবো। গত পর্বে আমরা এই পর্যন্ত ছিলাম যে আমরা কোনো এলিমেন্টকে যদি ক্লিক দেওয়ার পর আমাদের এটা 3 সেকেন্ডে হাইড হয়ে যাবে। সো এই যে 3000 দেয়া হয়েছে এই প্যারামিটারের মধ্যে, সো এখানে হলো যে jQuery প্রেফার করে হলো আমাদের মিলি সেকেন্ডে। আমরা যদি 1 সেকেন্ড দিতে যাই তাহলে আমাদেরকে 1000 দিতে হবে, 2 সেকেন্ড দিতে হলে আমাদেরকে অবশ্যই 2000 দিতে হবে। ধরে নিন আমি এখানে 1000 দিলাম। আচ্ছা, 1000 দেওয়ার পর আমি যদি এখন h2, আমাদের ক্লাস রয়েছে h2কে আমি সিলেক্ট করেছি এবং h2 এর মধ্যে যেটির ক্লাস sub1, সো আমি এখানে দিয়েছি sub1। এই sub1কে সিলেক্ট করবে এবং এর মধ্যে যখন ক্লিক দেওয়া হবে শুধুমাত্র তখনই এই প্যারাগ্রাফটি হাইড হয়ে যাবে। সো আমি এখানে ক্লিক দিলাম, দেখেন কত দ্রুত এটি হাইড হয়ে গেল। বাট আমি চাচ্ছি এটি এমন করতে যে এটি শুধু হাইড হবে না, আমি চাচ্ছি এটাকে শো করব। যখনই আবার h2তে ক্লিক দেওয়া হবে সঙ্গে সঙ্গে এটি আবার পুনরায় হাইড থেকে আবার শো হবে। সো আমি এটাকে কি করব, জাস্ট কপি করে নিচে দিয়ে দেব, কারণ আমি চাচ্ছি h2কে ক্লিক দিলে এটি যেমনইভাবে হাইড হয়েছে এটি আবার এটিকে শো করাবো। সো আমি চাইলে এখানে হাইডের পরিবর্তে যেহেতু আমি শো করাবো জাস্ট শো লিখে দেব, SHOW। এখানে কোনো ক্যাপিটাল লেটার নেই, সো মনে রাখতে হবে অবশ্যই স্মল লেটার দিতে হবে এবং jQuery সর্বদাই যদি দুইটি ওয়ার্ড থাকে সেক্ষেত্রে ক্যামেল কেস ফলো করতে হবে, যা আমি কিছুক্ষণ পরেই এক্সপ্লেন করব। সো এখন আমি এখানে কি করেছি যে প্রথমে h2 টেক্সটে যদি আমি ক্লিক দেই তাহলে প্যারাগ্রাফটি হাইড হবে কত সেকেন্ডে, 1 সেকেন্ডে, এবং শো হবে, আমি চাচ্ছি এটা 3 সেকেন্ডে শো হবে। যখনই সেমভাবে h2 এর মধ্যে যখন ক্লিক দেওয়া হবে তখন এটি 3 সেকেন্ড ধরে ক্রমান্বয়ে ধীরে ধীরে এটি শো হবে। সো আমি ফার্স্ট অফ অল কী করি, ক্লিক দিলাম h2 এ, এটা হাইড হয়ে গেল। আবার যখন ক্লিক দেওয়া হচ্ছে এটি শো হয়ে যাচ্ছে। সো এখানে বিষয়টি কি হয়েছে, যখন h2 বাটনের মধ্যে ক্লিক দেওয়া হচ্ছে এটি কি হচ্ছে, প্রথমে হাইড হয়ে যাচ্ছে এবং পরবর্তীতে এটি শো হয়ে যাচ্ছে। বিষয়টা হচ্ছে, দেখেন আমি একটু জিনিস ক্লিয়ার করি, যখন আমি ক্লিক দিলাম h2 এর মধ্যে সঙ্গে সঙ্গে এটি হাইড হয়ে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু অটোমেটিকভাবে শো হয়ে যাচ্ছে। সো আমার অবশ্যই একটা সমাধান আছে। এখানে বিষয়টি কি বোঝাতে চাচ্ছি সেটি হচ্ছে যে আমি দুইবার বলে দিয়েছি যে h2 এর মধ্যে যখন ক্লিক দেওয়া হবে, কোনো ভিজিটর যদি ক্লিক দিয়ে থাকে সেক্ষেত্রে হাইড হবে প্রথমে, দেন পরবর্তীতে শো হবে। সো আমি কি করলাম, ক্লিক দিলাম, তাহলে প্রথমে এটা হাইড হয়ে গেল, পরবর্তীতে যেহেতু আমি ক্লিক দিয়েছি সো পরবর্তী যে টেক্সটটা আছে যে jQuery কোডটা আছে এটিও সে ফলো করলো, কিন্তু সে 3 সেকেন্ডে এটিকে শো করালো প্যারাগ্রাফটিকে। সো আমি চাচ্ছি এমনভাবে যে h2 বাটন আমি যখন ক্লিক দেব তখন এটি কী হবে, হাইড হবে এবং সেমভাবে যখন আবার ক্লিক দেব তখন এটি শো হবে। অর্থাৎ প্রথমে আমি ক্লিক দেব, ফার্স্ট ক্লিকে এটি হাইড হয়ে যাবে এবং আবার যখন সেকেন্ড টাইম ক্লিক দেব এটি শো হবে। সো এই জিনিসটি আমি করতে চাচ্ছি। সো এই জিনিসটা করার জন্য আমাকে কী করতে হবে, আমি নিচে যে লাইনটি আছে এটা কমেন্ট আউট করে দিয়ে দিচ্ছি এবং এই যে হাইড, এই হাইডের জায়গায় আমি কি দেব, টগল, TOGGLE, এই টগল লিখে দেব। দেওয়ার পর এখন যদি আমি h2 তে ক্লিক দেই তাহলে এটি কি হয়েছে, হাইড হয়ে যাচ্ছে, বাট
এখন কিন্তু যে ফার্স্ট ক্লিকে প্রথমে হাইড হয়ে যাবে, দেন ক্রমান্বয়ে ওই ক্লিক দেওয়ার কারণেই মানে প্রথম যে ক্লিক দিলাম সেই ক্লিক দেওয়ার কারণে অটোমেটিকভাবে শো হবে, এটি কিন্তু হচ্ছে না। এখন কি করতে হবে, আবার সেকেন্ড টাইম যখন ক্লিক দেবো এই টুর মধ্যে এটি ক্রমান্বয়ে আবার শো হবে। সেক্ষেত্রে একটু অসুবিধা এটাই যে আমাদের যে প্যারামিটারের মধ্যে আমি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে একটা মিলি সেকেন্ড দিয়েছি, যে 1000 মিলি সেকেন্ড। সো এটা শুধু একবারে দিতে পারবো এবং এটাকে চাইলে হাইডের জন্য আলাদা, শোর জন্য আলাদা এটি করতে পারবো না। আমি যদি এটাকে 5000 করে দেই, অর্থাৎ 5 সেকেন্ডের জন্য করে দেই, যে এটি পার সেকেন্ডে যখন এইচ টুর মধ্যে ক্লিক দেওয়া হবে তখন তুমি কি করো, এটাকে হাইড করে দাও। এই টগল দেওয়ার মানে হলো এটাই যে প্রথমে হাইড হবে প্রথম ক্লিকে, এবং যখন ওই এলিমেন্টের মধ্যেই আবার ক্লিক দেওয়া হবে তখন এটা শো হবে। এটাই হলো টগলের কাজ। সো আমি কি করলাম, এই যে H2 আছে, H2 এর মধ্যে ক্লিক দিলাম, এটি ধীরে 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 5 সেকেন্ড সময় নিয়ে এটি হাইড হয়ে যাচ্ছে, এবং পুনরায় আমি যখন ক্লিক দিয়ে দিচ্ছি তখন এটি আবার ক্রমান্বয়ে এটি শো হয়ে যাচ্ছে। সুন্দর না? অনেক সুন্দর jQuery। সো এখন আমার আরেকটা জিনিস শিখতে হবে যে আমি শুধু হাইড করতেছি, আহ, এই কর্নারের দিকে একটা জিনিস লক্ষ্য করেন যে আমি যখন ক্লিক দিচ্ছি তখন সেই কর্নার থেকে হাইড হয়ে যাচ্ছে, এবং আবার যখন ক্লিক দিচ্ছি এই কর্নারে গিয়ে এটি শেষ হয়ে যাচ্ছে। সো এর একটা অবশ্যই আমাকে কি করতে হবে, সমাধান করতে হবে। এর সমাধান কি, আমি এখন চাচ্ছি যে ফ্যাড ইন করব, ফ্যাড ডাউন করব, আমি চাচ্ছি এই জিনিসটা করতে। সো ফ্যাড ইন বলতে আমি যখন এখানে দেব যে ফ্যাড ইন, সরি, ফ্যাড ইন এই জিনিসটি ব্যবহার করব যখন আমি এখানে ক্লিক দেব, দেন কোনো প্রকার পরিবর্তন নেই, কিন্তু আমি যাচ্ছি এটাকে ফ্যাড আউট করে দেব। সো অবশ্যই ওটাকে ক্যাপিটাল লেটারে দিতে হবে। কেন? ফ্যাড একটা ওয়ার্ড এবং আউট একটি ওয়ার্ড। সো আমি একটু পূর্বে বলেছি যখন আমাদের দুইটি ওয়ার্ড থাকবে পাশাপাশি তখন আমাকে কি করতে হবে, অবশ্যই ক্যামেল কেসের মাধ্যমে বলে দিতে হবে। সেকেন্ড হলো একটি, সেকেন্ড যে ওয়ার্ডটি হলো এটি সেপারেট একটি ওয়ার্ড, ফ্যাড একটি ওয়ার্ড এবং আউট একটি ওয়ার্ড, অবশ্যই এটাকে ফলো করতে হবে। তো এখন যদি আমি ক্লিক দেই, বাট চেঞ্জ হয়েছে, সরি, আবার যখন আমি ক্লিক দিচ্ছি এটি কিন্তু কাজ করতেছে না। সো আমি একটু রিলোড দিলাম, রিলোড দেওয়ার পর আমি যখন আবার H2 এর মধ্যে ক্লিক দিলাম, দেখেন কীভাবে এটি হাইড হয়ে যাচ্ছে, মানে ব্লার হয়ে যাচ্ছে। এটা হলো ফ্যাট, মানে মোটা হয়ে যায় এবং চিকন হয়ে যায়। তাহলে আমি এখানে কী হয়ে যাচ্ছে, হাইড হয়ে যাচ্ছে, কীভাবে, ক্রমান্বয়ে ঝাপসা হয়ে, মানে ব্লার হয়ে। সো আমি চাচ্ছি এখন যেভাবে ব্লার হয়ে যাচ্ছে আমি চাচ্ছি এটাকে ব্লার থেকে এখন বের করে নিয়ে আসবো। তাহলে কী করতে হবে আমাকে, অবশ্যই ফ্যাড ইন ব্যবহার করতে হবে। এখন যদি আমি H2 তে ক্লিক দেই তাহলে কি হবে, এটা ক্রমান্বয়ে ব্লার হয়ে যাবে এবং ঠিক ক্রমান্বয়ে এটি আবার শো হবে। এই যে ফুলফিল এটি ক্রমান্বয়ে শো হয়ে যাচ্ছে। সো আমি যাচ্ছি এটিরও একটি সমাধান নিয়ে আসতে, যে একবার ক্লিক দিলাম, শুধু এক ক্লিকে এটি হাইড হয়ে যাচ্ছে 5 সেকেন্ডে এবং আবার এটি শো হয়ে যাচ্ছে, আমার সেকেন্ড টাইম আর কোনো ক্লিক দেওয়ার প্রয়োজন হচ্ছে না। সো এর সমাধান কি, অবশ্যই এর সমাধান রয়েছে। সো আমি কোডগুলোকে কমেন্ট আউট করে রাখতেছি। আমি এই কোডগুলোকে গিটহাবে দিয়ে দেব, আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড দিয়ে ব্যবহার করতে পারবেন, অথবা প্র্যাকটিসের সুবিধার্থে এই কোডটি ব্যবহার করতে পারবেন। সো এটিকেই হাইড করে দিয়ে দিলাম, কমেন্ট আউট করে দিলাম। ওকে, আমি চাচ্ছি এখন এটাকে কি করব, ফ্যাড ইন এবং ফ্যাড আউট করব। কিভাবে, ঠিক যেভাবে আমি টগল ব্যবহার করেছিলাম। সো আমি একটা জিনিস মিসিং করেছি এখানে, টগল, আমি এখানে কি করেছি, টগল ব্যবহার করে ক্লিক করে হাইড করেছি এবং শো করেছে। আমি এখন চাচ্ছি এটিকে শুধু ফ্যাড ইন করে করতেছি একটা ক্লিকে, ঠিক যেভাবে আমার হাইড শোয়ের ক্ষেত্রে একটা প্রবলেম হয়েছে যে এক ক্লিকে এটি হাইড হয়ে যাচ্ছে অটোমেটিকভাবে, মানে ফ্যাড আউট হয়ে যাচ্ছে এবং ফ্যাড ইন হয়ে যাচ্ছে, ব্লার হচ্ছে এবং ব্লার থেকে বের হয়ে এবং ক্লিয়ার টেক্সটগুলো দেখা যাচ্ছে। সো আমি এই সমস্যাটা সমাধান করার জন্য আমাকে কী করতে হবে, টগল, এখানেও টগল ব্যবহার করতে হবে। সরি, টগল দিয়ে দিলাম, ফ্যাট টগল। এখন যদি আমি
এইচ টুর মধ্যে ক্লিক দেই তাহলে এটি কী হবে, ক্রমান্বয়ে ঝাপসা হয়ে অর্থাৎ ব্লার হয়ে যাবে, একদম ক্লিয়ারভাবে হাইড হয়ে যাবে। দেন এখন আমি মাউসটা এদিক সরে নিয়ে আসলাম, দেখেন কোনো প্রকার কাজ হচ্ছে না, কিন্তু আমি কিন্তু ক্লিক দিচ্ছি না। পূর্বে যখন দেখলাম যে আমি এইচ টুর মধ্যে একবার ক্লিক দিলাম, এটি অটোমেটিকভাবে ব্লার হয়ে যাচ্ছে এবং অটোমেটিকভাবে আবার ক্লিয়ার টেক্সট দেখতে পারতেছি। এই জিনিসটা এখন কিন্তু আর ঘটতেছে না। আমাকে এখন যদি আমি এই টেক্সটগুলোকে শো করাতে চাই তাহলে আমাকে অবশ্যই আবার ওই এইচ টুর মধ্যে ক্লিক দিতে হবে। এইচ টুর মধ্যে ক্লিক দেওয়ার পর ঠিক ক্রমান্বয়ে এগুলো ব্লার থেকে বের হয়ে এসে ক্লিয়ার টেক্সট দেখতে পারতেছি আমরা। সো এই হলো ফ্যাড ইন এবং ফ্যাড আউটের রহস্য, এবং টগল এজন্য ব্যবহার করতে হবে যে সেকেন্ড টাইম ক্লিক দেওয়ার জন্য এই টগলটি ব্যবহার করতে হবে। এখন গেল এটা ফ্যাড ইন ফ্যাড আউট, এই বিষয়গুলো গেল। এখন আমার আরেকটা জিনিসের প্রয়োজন হবে যে সাইড ইন সাইড আপ এবং সাইড ডাউন, এগুলোর প্রয়োজন হবে। সো এটিকে ক্লিয়ারভাবে বোঝার জন্য আমাকে একটু ডিজাইন করতে হবে। সো আমি এটি ডিজাইন করে নিচ্ছি। জাস্ট আমার এখানে আছে H1 H2 এবং P আছে, সো আমি ডাইরেক্টলি P দিয়ে ডিজাইন করে নিচ্ছি টিউটোরিয়ালের সুবিধার্থে। ওকে, আপনারা দেখতে পারতেছেন এই যে জিনিসগুলো, এটা সুন্দরভাবে দেখতে পারতেছেন। এখন আমি কি করব, এটাকে সাইড ইন এবং সাইড আউট এবং সাইড ডাউন এগুলো করব। সেটা করার জন্য আমাকে কি করতে হবে, জাস্ট আমি এটা ক্লিক দিলাম, দেওয়ার পর এখন আমি এখানে কি করব, সাইড ইন। সরি, এখানে একটি প্রবলেম হয়েছে, সেটা হলো যে স্লাইড, সরি, আচ্ছা স্লাইড। এখন যদি আমি H2 তে ক্লিক দেই, দেখেন উপরের দিকে এটা হাইড হয়ে যাচ্ছে। ঠিক সেমভাবে আমি যাচ্ছি এখানে 500 মিলি সেকেন্ড দিয়ে দেব, যে 5 সেকেন্ডে এটি স্লাইড হবে উপরের দিকে। সো আমি ক্লিক দিলাম, দেখেন কীভাবে এটি হাইড হয়ে যাচ্ছে উপরের দিকে। ওকে, এটি হাইড হয়ে গেল। এখন আমি চাচ্ছি এটি পূর্বের না এটি শো হয়ে যাবে। সো আমি চাচ্ছি এটাকে শো করাবো। সো আমার কি প্রয়োজন হবে, স্লাইড ডাউন দিতে হবে, যেহেতু এটা উপরের দিকে চলে গিয়েছে। সো আমি এখন যাচ্ছি এটা নিচের দিকে চলে আসবে। সো আমি প্রথমে ক্লিক দিলাম H2 এর মধ্যে, এটি হাইড হয়ে যাচ্ছে এবং এটি পুনরায় ডাউন হয়ে যাচ্ছে স্লাইডভাবে। আমি চাচ্ছি ঠিক পূর্বের না এগুলোকে কি করে দেব, মানে টগল কাজ করাবো। যে স্লাইড আপ দিয়েছি, এখন আমি যাচ্ছি স্লাইড টগল ব্যবহার করব। টগল ব্যবহার করলে কি হবে, দুইবার ক্লিক দিতে হবে। প্রথম ক্লিকে আমার কি হবে, এটা স্লাইড আপ হয়ে যাবে এবং সেকেন্ড টাইম ক্লিকে এটি স্লাইড ডাউন হয়ে যাবে। ওকে, সুন্দরভাবে কাজ করতেছে। এখন বিষয়টা হলো, আমি চাচ্ছি আরেকটি বিষয়, যে এই যে কোডটা একটু সেপারেট করে নিচ্ছি কোডগুলো বোঝার জন্য। এখন দেখেন আমি প্রথমে করলাম যে যখন ক্লিক দেওয়া হবে তখন এটি কি স্লাইড আপ হবে এবং স্লাইড ডাউন হবে। প্রথম ক্লিকে স্লাইড আপ হবে এবং সেই ক্লিকে স্লাইড ডাউন হবে। কখন, যখন H2 এর মধ্যে ক্লিক দেওয়া হবে। কিন্তু আমি চাচ্ছি আমি এই কোডটিই ব্যবহার করব, যাতে করে প্রথম ক্লিকেই হাইড হবে এবং দেন পরবর্তী আরেকটি ক্লিকের প্রয়োজন হয় এটাকে শো করানোর জন্য। যদি আমি এমনটি চাই, সেক্ষেত্রে আমার কি করণীয়, সেই ক্ষেত্রে আমার একটা জিনিস করণীয় হবে যে আমি সেপারেটভাবে দুটি বাটন তৈরি করব। এক্সাম্পল হিসেবে আমি যদি ধরি যে এখানে সাব ওয়ান যে আছে, সাব ওয়ানটিকে আমি সাব ওয়ানে থেকে রেখে দিলাম। আচ্ছা, আমি জাস্ট এর নিচে এই পির নিচে দুটি বাটন ব্যবহার করব এবং বাটনের ক্লাস ব্যবহার করব। সরি, ক্লাস থাকবে btn1 এবং সেমভাবে btn2। এখানে থাকবে হাইট এবং প্রথমটি থাকবে শো। সো আমি এই বাটন দুটিকে উপরে দিয়ে দিচ্ছি, H1 এবং H2 কে রিমুভ করে, যাতে করে ক্লিয়ারভাবে বোঝানো যায়। দেখেন এই যে হাইট বাটন এবং শো বাটন আমরা পেয়েছি। এখন আমি কি করেছি, দুটি বাটন নিয়েছি।
হাইড করাবো প্রথমে এবং শো করাবো দুটি বাটনের মাধ্যমে। যেভাবে আমি H2 কে সিলেক্ট করেছি ঠিক সেভাবে আমি কি করব, বাটনকে সিলেক্ট করব। এই বাটনকে সিলেক্ট করার জন্য আমাকে কি করতে হবে, অবশ্যই ডলার সাইন যেটা আমি পূর্বে বলেছি, দেন ফার্স্ট ব্র্যাকেট, কাকে সিলেক্ট করব, বাটনকে সিলেক্ট করব। কোন বাটনকে, যার ক্লাস রয়েছে বিটিএন মানে বাটন 1। সো অবশ্যই আমাকে, যেহেতু আমি HTML কে সিলেক্ট করতেছি, HTML ক্লাসকে, অবশ্যই আমাকে কী করতে হবে, ডাবল কোটেশন চিহ্ন ব্যবহার করতে হবে। দেন এর ভিতরে আমাকে কী করতে হবে, ক্লিক করতে হবে এই বাটনে। দেন এই বাটনের মধ্যে ক্লিক করার পর আমার মেথড কী থাকবে, মেথড কী থাকবে সেটা হলো যে অবশ্যই ফাংশন ব্যবহার করতে হবে। মেথড ব্যবহার করার জন্য ফার্স্ট ব্র্যাকেট, দেন সেকেন্ড ব্র্যাকেট, দেন ইন্টার। অল ক্লিয়ার? আমি চাচ্ছি যে এটা স্লাইড আপ হবে এবং সেমভাবে এই বাটন 2কে যখন ক্লিক দেওয়া হবে, এই টুলটি, আচ্ছা, H2 এবং H1, যেহেতু আমি H2 নাম দিয়েছি হাইট, সো স্লাইড আপ দিয়ে দিলাম, এবং H1 কে আমি দিয়েছি শো, সো আমি এখানে স্লাইড ডাউন দিয়ে দিলাম। সো ডাউন বাটন অবশ্যই আমাকে ক্যামেল কেস ফলো করতে হবে। আমি বারবার বলতেছি ক্যামেল কেস অবশ্যই ফলো করতে হবে। ক্যামেল কেস ফলো না করার পর আবার বলবেন যে এটা কাজ করতেছে না, কাজ করতেছে না। সো অবশ্যই এটা মনে রাখবেন, ক্যামেল কেস ফলো করতে হবে। সো আমি এখন যদি শো বাটনে ক্লিক দেই, অটোমেটিক্যালি শো হয়েই আছে, সো এটি কাজ করবে না। বাট আমি যদি হাইট বাটনে ক্লিক দেই, দেখেন স্লাইড আপ হয়ে যাচ্ছে ক্রমান্বয়ে। অল ডান, এটি হাইট হয়ে গিয়েছে। এখন যদি আমি শোতে ক্লিক দেই, তাহলে ক্রমান্বয়ে এটি আমি দেখব এটি ডাউন হবে, স্লাইড নিচের দিক হয়ে আসবে। ঠিক সেভাবেই আমি চাইলে এখানে ফ্যাড ইন ফ্যাড আউট ব্যবহার করতে পারবো। সেমভাবে আমি চাইলে এখানে ফ্যাড ইন ফ্যাড আউট এইভাবে চাইলে আমি ব্যবহার করতে পারবো। যেহেতু এটি একটি বাটন, এটি একটি বাটন, এখানে বিষয়টা আমি আবার ক্লিক করতেছি যে যখন আমি এই যে হাইট লেখাটার উপর ক্লিক দিচ্ছি, সো আমি একেই একবার শুধুমাত্র বলে দিয়েছি যে H2, এই হাইটের ক্লাস নেওয়া আছে আমার H2, সরি বাটন 2। সো এই বাটনের মধ্যে যখন ক্লিক দেওয়া হবে তখন ফ্যাড ইন হয়ে যাবে এবং সরি একটু ফ্যাড আউট হয়ে যাবে, তাহলে নামের সাথে একটু মিল থাকবে, এবং ফ্যাড ইন হবে। এখন যদি আমি হাইটের মধ্যে ক্লিক দেই, দেন খুব স্লোভাবে এটি হাইড হয়ে যাবে, ব্লার হবে, দেন এটি হাইড হয়ে যাচ্ছে। এখন আমি কিন্তু সেকেন্ড টাইম বলে দেওয়া হয়নি এখানে যে এটি আবার শো হবে ওই সেম বাটনের মধ্যে ক্লিক দিয়ে। যেহেতু আমি বলে দেইনি, সো এই বাটনের কাজ আমার এখানে শেষ। এখন কাজ হলো বাটন 1-এর। সো আমি চাইলে এখন আবার শো বাটনে ক্লিক দেব, ক্রমান্বয়ে এটি ব্লার থেকে আবার ভিজিবিলিটি বেড়ে গিয়ে আমি ক্লিয়ারভাবে টেক্সটগুলো দেখতে পারবো। সো এই হলো আমার হাইট শো এর বিষয়টি, ফ্যাড ইন এবং ফ্যাড আউটের দুটি বাটনের মাধ্যমে। ঠিক সেমভাবে আমরা চাইলে হাইট এবং শো এর জন্য সেমভাবে জাস্ট ফ্যাড আউট এবং ফ্যাড ইনের মধ্যে হাইট এবং শো ব্যবহার করব। সো তাহলে আমরা চাইলে এভাবে ব্যবহার করতে পারি। বাট আমরা যদি চাই যে একটি বাটন থাকবে এবং একটি বাটনের মধ্যে যখন ক্লিক দেওয়া হবে এটি হাইড হবে, এবং সেই বাটনের মধ্যে যখন ক্লিক দেওয়া হবে বা কোনো এলিমেন্টের উপর ক্লিক দেওয়া হবে পুনরায় এটি শো হবে, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে টগল ব্যবহার করতে হবে, এবং যে ইফেক্টটি ব্যবহার করতে চাচ্ছি, যেমন ফ্যাড ব্যবহার করতে চাচ্ছি বা স্লাইড ব্যবহার করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে সেই ইফেক্টগুলো বলে দিতে হবে যে আমি ফ্যাড আউট করতে চাচ্ছি, ফ্যাড ইন করতে চাচ্ছি, অথবা স্লাইড করতে চাচ্ছি। অবশ্যই এগুলো বলে দেওয়ার পরেই আমাকে বলে দিতে হবে যে আমি স্লাইড টগল করব, সেক্ষেত্রে স্লাইড আপ এবং স্লাইড ডাউন অটোমেটিকভাবে কাজ করবে। সো এই হলো আজকের টিউটোরিয়াল হাইড এবং শো এর। সো আগামী পর্বের জন্য সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম।